টানা বৃষ্টিতে খুলনা, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের নিম্নাঞ্চলের সড়ক তলিয়ে আছে, এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। খুলনায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর রয়্যাল মোড়, দোলখাল সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বৃষ্টিতে ভিজে পুরে গাড়ি চালাতে সমস্যা হয়, ঠান্ডা লাগে, জ্বর হয়, তারপরে প্যাসেঞ্জার কম হয়। কাজ কাম নাই ২-৩ দিন, এভাবে গরিব মানুষের দিন মজুরি কাজ কাম হচ্ছে না, খুব কষ্ট দিয়ে। টানা ২ দিনের বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার নিচু এলাকাতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে সড়ক, পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুর শহরেও জলাবদ্ধতা দেখা দেয়। ঘরের সঞ্চিত পানি, বাড়িতে কাদা, আমি বাড়াইতে পারিনি পানির জন্য। পানি বাড়ানোর কোনো জায়গা নাই, রাস্তায় আধাটু পানি, কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা বিধায় নাই। টাঙ্গাইল ও ঝিনাইদহে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরে বেশ কিছু সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলাবদ্ধতা সহ আবহাওয়া পরিস্থিতির বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আমরা তো প্রতিবেদনেও দেখছিলাম যে সকাল থেকে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায়, সেই সাথে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশিরভাগ এলাকায়। সর্বশেষ পরিস্থিতি কেমন সেখানকার? বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনাতে। আর আজকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার মধ্যে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত আসলে ০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৯টার পর থেকেই মূলত আসলে বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং দুপুর 12টা পর্যন্ত সেই বৃষ্টি ১৯ মিলিমিটার পর্যন্ত হয়েছে। এখনো খুলনাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা এখন খুলনার রয়্যাল মোড়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে রয়্যাল মোড়ে সেই মানে বৃষ্টি হলেই যেটা হয় যে পানিতে তলিয়ে যায়, সেই একই অবস্থায় রয়্যাল মোড় তলিয়ে গিয়েছে। এবং তার অবশ্য যদিও বৃষ্টির পরিমাণ সকাল থেকে একটু কম থাকার কারণে পানির পরিমাণটা কিছুটা কম রয়েছে। রয়্যাল মোড়ের একটি অংশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঢালু থাকার কারণে সেই জায়গাটাতে পানি রয়েছে। তবে শুধুমাত্র রয়্যাল মোড় নয়, নগরীর যে সমস্ত অলি এবং পাড়া মহল্লাগুলো রয়েছে, যেমন দোলখোলা মোড় রয়েছে, বয়রা মোড় রয়েছে, মুজগুন্দির মোড় রয়েছে, রায়ের মোড় এলাকা রয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে আসলে অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় এবং এখানকার মানুষকে আসলে প্রচুর পরিমাণে দুর্ভোগে ভোগ করতে হয়। সাধারণত দুপুরবেলা স্বাভাবিক সময়ে খুলনাতে যে পরিমাণ যানবাহন চলাচল করে বা কর্মব্যস্ত মানুষ দেখা যায়, সেই পরিমাণ মানুষ আজকে সকাল থেকেই কিন্তু দেখা যায়নি। এবং আমরা যখন এখানে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে ইঞ্জিন চালিত যে রিক্সা এবং যে সিএনজি গুলো রয়েছে, সেগুলো আসলে এই পানিতে নষ্ট হয়ে যাচ্ছে এবং যার কারণে এই নিম্ন আয়ের মানুষদেরকে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে। একই রকম অবস্থা কিন্তু হচ্ছে আপনার যারা অন্যান্য যারা নিম্ন আয়ের মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তাদেরকেও বিপাকে পড়তে হচ্ছে। আর সাধারণ মানুষ বলছে যে নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা আছে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ার কারণেই আসলে স্বল্প বৃষ্টিতেই এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে। জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।